আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর জল দেখাবো। এই জলটা সপ্তাহে 2 দিন অন্তত কবুতরকে বানিয়ে দিন। এই বর্ষা ওয়েদার, কখনো রোদ কখনো ঝড়, এই জলটা দিলে আপনার পায়রা চনমনে থাকবে এবং অ্যাক্টিভ থাকবে, ঠিক যেমন আমি যেভাবে রাখি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আর এই জলটা কিভাবে বানাতে হবে সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি। এই হলো সিক্রেট সেই জল। এবং দেখুন আমার পায়রা কত চনমনে এবং অ্যাক্টিভ এবং কত সুন্দর দানা তুলছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তা আপনারাও যদি এই ধরনের অ্যাক্টিভ এবং চনমনে পায়রা রাখতে চান, আমার এই জলটা অবশ্যই ব্যবহার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সব ভালোই রয়েছো। তা বন্ধুরা, তোমাদেরকে এই যে খারাপ ওয়েদার সম্বন্ধে আজকে একটা খুব ভালো ইনফরমেটিভ ভিডিও দেবো। এখন ওয়েদারটা এত বাজে যাচ্ছে কি বলবো। সকালে বৃষ্টি, বিকালে রোদ, রাত্রিরে ঝড়। ওয়েদার সব সময় ওয়েদারে উল্টোপাল্টা ওয়েদার থাকছে। তাই এই ওয়েদারে পায়রাকে সুস্থ এবং চনমনে রাখার জন্য কি করতে হবে সেটাই আজকে তোমাদেরকে আমি করে দেখাবো। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য করে থাকি। আজকে একটা জল বানিয়ে দেখাবো আদা দিয়ে, কাঁচা হলুদ দিয়ে এবং রসুন দিয়ে। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এই যে বন্ধুরা, আমি এখানে আদা নিয়েছি এক টুকরো। যতটা আদা নিয়েছি তার ঠিক হাফ নিয়েছি রসুন, এবং এগুলো নিয়েছি কাঁচা হলুদ। এই যে আপনারা এগুলো সবজি মার্কেটেই পেয়ে যাবেন। এবং এতে এই পাত্রে নিয়েছি সিম্পল ঠান্ডা জল। ঠিক আছে বন্ধুরা, আপনারা করবেন কি, এই মালগুলো সব একসঙ্গে ছেঁচে ভালো করে এই জলে 15 মিনিট থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। এবং এর যে কষটা রয়েছে, এই কষটা যখন এই জলে চলে আসবে, আপনারা এটাকে আপনার পায়রা যেটুকু জল লাগে ওইটুকু জলের সঙ্গে মিশিয়ে আপনার পায়রাকে খাওয়া দাওয়ার ঠিক 2 ঘন্টা পরে এই জলটা দেবেন। পায়রাকে যখন এই জলটা দেবেন, পায়রা কিন্তু সঠিকভাবে খেতে চাইবে না। ওই জন্য একটুখানি ওদের জল তেষ্টাটা রাখার প্রয়োজন রয়েছে। ওই জন্য 2 ঘন্টা খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে দেবেন, তাহলে ওরা জলটা টেনে খাবে এবং এর যে কাজ রয়েছে সেই কাজটা সম্পূর্ণ হবে। এই যে আদা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। রসুন ঝিমানো ভাব থাকলে সেটাকে দূর করে এবং অ্যান্টিবায়োটিক। এবং কাঁচা হলুদ, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 3 রকম জিনিসই খুব কার্যকরী আর খুবই সিম্পল একটা উপায়। মাত্র 10 টাকার মধ্যেই হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা এটা সপ্তাহে 2 দিন অন্তত এই বর্ষার সময় দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই যে সব কটা আইটেম ভালো করে ছেঁচে নিলাম এবং এইগুলোকে এই জলে দিয়ে দেব। আপনাদের দিয়ে দেখাচ্ছি। এই যে সব এই জলে ভিজিয়ে দিলাম। দেখুন এখনই জলের কালারটা চেঞ্জ হয়েছে। 15 মিনিট পরে আরও কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে এদের যে ভিতরের যে রসগুলো রয়েছে সবই এই জলে মিশে যাবে। এটা যদি আপনার পায়রা খায়, ফুল অ্যাক্টিভ থাকবে, কোনো রকম রোগ ওদের ভাইরাসে ধরবে না, বদহজমে ধরবে না, পায়রা ঝিম মেরে থাকবে না। আপনারা অবশ্যই জিনিসটা করতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে আশা করছি বোঝাতে পারলাম। বন্ধুরা, এই যে জল থেকে এইবার এই মশলাগুলো তুলে ফেলে দিয়ে এই জলটা সম্পূর্ণ এই জলে মিশিয়ে দেবো। এখানে 2 লিটার আমি জল নিয়ে নিয়েছি। আপনার পায়রার যতটা জল লাগে সেইভাবে মাপ করে জলটা নেবেন এবং পায়রাকে একটু তৃষ্ণার্ত রাখবেন। ঠিক আছে বন্ধুরা, দেখাচ্ছি আমি বাকিটা করে। এই যে এবারে জলটাতে আমি মিশিয়ে দেবো। দেখে নিন, মিশিয়ে দিলাম। আপনারা এটা পারলে ছেঁকেও নিতে পারেন। এই যে এইভাবে পায়রাকে প্রোভাইড করব এবং পায়রা মজা করে খাবে এবং পায়রা এতে কোনো রোগ হবে না, সুস্থ থাকবে। ঠিক আছে বন্ধুরা, আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি।